ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো গত 48 ঘন্টা সময় কি চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসী কিন্তু সেটা ফিল করেছে। কোথাও গিয়ে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, গত দিন এবং আজকে সারাটা দিন টান উত্তেজনা গেছে এবং সেখানে আলটিমেটলি যে সলিউশন এসে যে 26,000-এর ক্ষেত্রে অযোগ্যরা আজকে বিষবাও জলে পড়ে গেছে এবং যোগ্যরা কোথাও গিয়ে একটা সেই টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পরেও যে ছোটো ছোটো বোটগুলো যেমন আছে সেই বোটে করে হয়তো তারা এই যাত্রা নিস্তার পেয়ে যাবেন, তেমনই কিন্তু অবজারভেশন সুপ্রিম কোর্টে, অর্থাৎ সেগ্রিগেট করতে চলেছেন যোগ্য এবং অযোগ্য ভেদাভেদটা হবে এবং সেটা 65B এভিডেন্স অ্যাক্টের ভিত্তিতে যে ওএমআর শিট গাজিয়াবাদ থেকে উদ্ধার হচ্ছে পবন বানসালের বাড়িতে সেটা ধরেই। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, সেটা 42,949 প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ হয়েছিল তার 5% মামলা প্রাথমিক শিক্ষা পরিষদ এখন পর্যন্ত দেয়নি। তো 32,000 মামলা না মিটলে সেটা দিচ্ছে না। তো সেই সাথে 5% মামলা কী রায় আদালত দিয়েছে সে বিষয়ে আলোচনা করবো, তার সাথে টেট 2023 অফিসিয়াল অ্যান্সার কী প্রকাশিত সে বিষয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আসবো, 5% মামলায় গতকাল কি অর্ডার জাস্টিস আসামান্ত পাস করেছেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1-এ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস রিট পিটিশন ইজ পাবলিকেশন অফ 5% অ্যাডিশনাল প্যানেল ইন টার্ম অফ দ্য রুলস দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন ইন কানেকশন উইথ দ্য রিক্রুটমেন্ট প্রসেস আন্ডারটেকেন বাই দ্য বোর্ড ইন দ্য ইয়ার 2016। অর্থাৎ রিট অ্যাপ্লিকেশনে যেগুলো 5% প্যানেল চাওয়া হয়েছে সেটা কিনা 2016 সালের রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের যে 16 সালের রিক্রুটমেন্ট ছিল তার সাথে সম্পর্কযুক্ত। দেন পরের পয়েন্টে কী বলা আছে, অর্ডারে কী লিখেছেন, 2 নম্বর অর্ডারে লিখেছেন ইন ভিউ অফ ম্যাট অর্থাৎ ম্যানুয়াল অ্যাপ্লিকেশন টেন্ডার 873 অফ 2023 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। এই যে মামলা অর্থাৎ মেন যে 873 মামলা হুইচ ইজ পেন্ডিং কনসিডারেশন বিফোর এ ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট লেট দিস রিট পিটিশন অ্যাডজন আনটিল ডিসপোজাল অফ দ্য অ্যাফোরসেড অ্যাপিল। অর্থাৎ এই যে বোর্ড এই মামলাকে, এই যে 32,000 মামলা স্যাটিসফাইড হয়েছিল 32,000 শিক্ষকের সেটাকে চ্যালেঞ্জ করে বোর্ড যে অ্যাপিল করেছে ডিভিশন বেঞ্চে, সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু দেওয়া বা প্রকাশ করা যাবে না। তো এটা এখানে উল্লেখ করা আছে। এই অর্ডারের থার্ড পয়েন্টে যেটা উল্লেখ করা আছে সেটা আমরা দেখে নেব কী আছে। এভিডেভিট ইন অপোজিশন অফ WPA 2367 নম্বর 2022 অ্যান্ড ক্যান 1 অফ 2024 ফাইল বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার 345 অর্থাৎ 3 থেকে 5 আর কেপ্ট উইথ দ্য রেকর্ড। মানে কোর্ট এটাকে রেকর্ডে রেখেছে কী না, একটা মূল মামলায় একটা 9 পাতার এভিডেভিট ফাইল করেছে সেটাও রেখেছে কোর্ট নিজের আঙিনায় এবং সেই সাথে ক্যান 1 অর্থাৎ তরুণজ্যোতি তেওয়ারিবাবুর ক্যান 1 যেটা অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে সেক্ষেত্রে একটা অপোজিশন ফাইল করেছে বোর্ড, তো সেটাও কিন্তু রেকর্ডে রাখা হয়েছে। দেন পরেরটায় চলে আসি, টাইম টু ফাইল এ রিপ্লাই দেয়ার টু ইজ এক্সটেন্ডেড ফর এ পিরিয়ড অফ 3 উইকস ফ্রম ডেট। অর্থাৎ এটা 30 তারিখ ওদের দেওয়ার কথা ছিল কিন্তু 3 তারিখে দিয়েছে, আর 3 তারিখের মধ্যে অপোজিশনের রিপ্লাইটা দেওয়ার কথা ছিল, তো সেটাকে 3 সপ্তাহ বাড়িয়ে দিয়েছে অ্যাজ এ পিটিশনার অর্থাৎ মূল মামলা রাকেশ মণ্ডল মামলা যারা পিটিশন আছে তাদের ক্ষেত্রে এবং সে সাথে ক্যান অ্যাপ্লিকেশন যারা করেছিল তাদের ক্ষেত্রে বা আদার্স যে রেসপন্ডেন্ট পার্টি আছে তাদের ক্ষেত্রে বলা আছে যে এটাকে 3 সপ্তাহটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে, এর মধ্যে তারা করতে হবে, মানে রিপ্লাই দিতে হবে। লিবার্টি টু মেনশন অর্থাৎ এই মামলা পরবর্তী ক্ষেত্রে আবার মেনশন করতে হবে, কোনো ডেট ফিক্স করেনি। এই সাথে সাথে আরেকটা বড় খবর কি উঠে আসছে না, 7/5/2024 থেকে নোটিফিকেশান দেখুন দিয়েছে, নাম্বার হচ্ছে 582 ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন 2024। সেক্ষেত্রে কিন্তু টেট 2023-এর কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ এই সাথে সাথে কিন্তু মোটামুটি রেজাল্টের ডঙ্কাও কিন্তু বেঁচে গেল। তো খুব দ্রুত রেজাল্ট প্রকাশিত হবে। এই যে ছোট্ট কিছু প্রসিডিওর আছে 10/5 থেকে 9/6/2024-এর মধ্যে এই যে বিষয়গুলো রয়েছে, এই যে এক্সারসাইজগুলোর কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে, কারেকশন অ্যান্ড অ্যান্সার কি বিষয়, তো এই বিষয়টা চলে গেলেই কিন্তু জুন মাসে মোটামুটি 15 থেকে 18 তারিখ বা এরকম একটা সময়ের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এগুলো পেয়ে যাবেন, যেমন অ্যান্সার কি অনেকগুলো অ্যান্সার যে কোশ্চেন বুকলেট আছে A1 থেকে শুরু করে যেগুলো পরপর আছে সেগুলো সবকটা কিন্তু অ্যান্সার কি এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে 5টি ক্যাটাগরি পরীক্ষাগুলো হয় তার 5টি ক্যাটাগরি থেকে 1 থেকে 150 নম্বরের অপশানগুলো এখানে দেওয়া আছে, তো আপনারা মিলিয়ে নেবেন। তো এক্ষেত্রে ছোট্ট একটা কথা সেটা হচ্ছে এই সাথে আপনারা কী করবেন, যারা টেট পাস করছেন অ্যান্সার কি যারা মিলিয়ে নেবেন তারা তো এক্সারসাইজগুলো করবেন যেগুলো অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া আছে। এর সাথে সাথে অ্যাডমিট কার্ডটা গুছিয়ে রাখুন, আর টেট রেজাল্ট প্রকাশিত যখন হবে তারপরেই নিচে একটা অপশান থাকবে যে ক্লিক টু ডাউনলোড ওএমআর, তো ওএমআরটাকে স্ক্যান কপির ওএমআরটা আপনার রেজাল্টের সঙ্গে যেতে হবে, তো সেটাকেও কিন্তু সুন্দর করে নিয়ে নেবেন।
এবং সেই সাথে সাথে রেজাল্ট যেটা বেরোবে, অর্থাৎ রেজাল্ট টেট 2023 রেজাল্ট যেটা প্রকাশিত হবে সেটাও কিন্তু সঙ্গে রেখে দেবেন, যত্ন করে স্ক্রিনশট প্রিন্ট আউট যাই করুন না কেন এগুলো রেখে দেবেন। এবং পরবর্তী ক্ষেত্রে সার্টিফিকেট সময় মতন অ্যাপ্লাই করলে সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। তো এই কাগজগুলো অ্যাডমিট কার্ড, দেন তার সাথে যেটা রেজাল্ট এবং তার সাথে ওএমআর ডাউনলোড করে নেবেন এবং তার সাথে রেজাল্টের থেকে যে সার্টিফিকেট পরে পাবেন সেগুলো কিন্তু করে নেবেন। তো এই কাজগুলো কিন্তু যে সমস্ত টেট পাস 2023 যারা আছেন তারা এগুলো করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, দুটো খবর আপডেট আপনাদের দিয়ে দিলাম। তো অফিসিয়াল অ্যান্সার কি টেটের 2023 ক্ষেত্রে বেরিয়ে গেল, আর একটা হচ্ছে 5% অ্যাডিশনাল প্যানেলের মামলা, যেটা কিনা 42,949 যে 32,000 স্যাটিসফাইড হচ্ছে 873, সেটা নিষ্পত্তি না হলে কিন্তু 5% এই মুহূর্তে পাওয়া যাবে না। তো এই ছিল আজকে বড় আপডেট। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।